22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে সারা দেশের সঙ্গে রাজ্য জুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে বিজেপির তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে এক স্বচ্ছ অভিযান কর্মসূচি করা হয়। এই উপলক্ষে রবিবার তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য আশ্রমে এই স্বচ্ছ অভিযানে অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে অংশগ্রহণ করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এ ব্যাপারে মুখ্য সচেতক বলেন, রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী দেশের সমস্ত মন্দিরগুলোতে স্বচ্ছতা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন, যাতে করে ধর্মপ্রাণ মানুষ সহজেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত মন্দিরগুলোতে আসতে পারে। আজকে আপনারা জানেন 22 তারিখে আমাদের বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষার, বহু ভালোবাসার রাম মন্দির প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং রামজিকে আমরা ওই দিন গর্ভগৃহে স্থাপন করা হবে। দেশের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন এবং রামজিকে প্রতিষ্ঠা করবেন। এবং তিনি দেশবাসীর কাছে আহ্বান করেছেন যে রাম মন্দির প্রতিষ্ঠার যে সময়টা, এই 11 দিন যেন আমরা প্রত্যেকে বিভিন্ন মন্দির প্রাঙ্গণ, বিভিন্ন আশ্রম প্রাঙ্গণ এবং রাস্তাঘাট আমরা যাতে স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে মন্দির প্রাঙ্গণগুলিকে স্বচ্ছতার অভিযান করি, যাতে ধর্মপ্রাণ মানুষ এখানে আসতে পারে অনায়াসে এবং একটা পবিত্রতা বোধ এবং অনুভূতি যাতে হয়। তো আজকে আমরা তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে আমরা 10 নম্বর ওয়ার্ডের আমরা যে চৈতন্য আশ্রম আছে, এটাও দীর্ঘদিনের পুরনো এবং এখানে বহু ভক্তের সমাগম হয়। সেই আশ্রম প্রাঙ্গণকে আজকের জন্য আমরা বেছে নিয়েছি যে আমরা এখানে আজকে স্বচ্ছ ভারত করব এবং মন্দিরকে স্বচ্ছতা এটা আমরা করব, যাতে পুণ্যার্থীরা এখানে আসতে পারেন। এবং রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে আমরা তেলিয়ামুড়ার প্রত্যেকটি মন্দিরে আমরা নিয়মিত স্বচ্ছ ভারত অভিযান করবো। এর মধ্যে 19-20 আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রামের মতো আমরা 19-20কেও প্রত্যেকটি মন্দিরে প্রত্যেক কাউন্সিলর, বুথ প্রেসিডেন্ট প্রত্যেককে নিয়ে, সাধারণ মানুষ সবাইকে নিয়ে এই মন্দির প্রাঙ্গণগুলি তেলিয়ামুড়ার যতগুলি মন্দির রয়েছে এমনগুলি। CRI TV, channel for news and entertainment.